সামনেই সরস্বতী পুজো আসছে, আর বেশি দিন নেই। এই দিনটার জন্য অলমোস্ট সকল মেয়েরাই ওয়েট করে থাকে যে সাজুগুজু করে একটু শাড়ি ঠাড়ি পরে বাইরে বেরোবো, স্কুলে যাব, কলেজে যাব, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারবো। কারণ এই দিনটাই বাড়ি থেকে পারমিশন থাকে যে চলো সারাদিন তোমরা ঘোরো, কিচ্ছু বলবো না। তো যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে চান ঠান করে অঞ্জলি দিতে হবে, তারপর আবার সাজুগুজু করে বেরোতে হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে। সেই দিনকে ওইটুকুনি টাইমের মধ্যে রেডি হতে হবে এবং ভীষণ সুন্দরভাবে রেডি হতে হবে যাতে আমাকে খুব ভালো লাগে বেশি। তো সবাই সবারটা নিজেরটাই ভাবে যে আমাকে বেস্ট লাগবে, আমিও নিজেকে ভাবি সবচেয়ে বেস্ট আমাকেই লাগবে। মোটামুটি মেকআপ সম্বন্ধে মোটামুটি সকলেরই কিছু না কিছু ভালো বেশ আইডিয়া হয়ে গেছে। তবুও তোমরা যেটা জানো সেটা হয়তো তোমরা তোমাদের প্রোডাক্ট দিয়ে তো নিজেকে রেডি করবে, সেটা হয়তো অনেকটা টাইম লাগবে, বাট আমি তোমাদের অনেকটা কম টাইমের মধ্যে গ্লোয়িং অ্যান্ড সফট মেকআপ লুক রেডি করে দেখাবো। তো চলো দেখা যাক। আমার মুখে কিন্তু কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। তো ফার্স্টেই আমি একটা টোনার নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন টোনার নিও, বাট টোনারটা ইউজ করো, কারণ টোনার স্কিনকে হাইড্রেট করে। তো স্কিন যত হাইড্রেট হবে তত মেকআপ তত ভালো হবে, কেমন? তো টোনারটাকে স্কিপ করবে না। টোনার তোমরা যে কোনো যা খুশি, এমনকি রোজ ওয়াটারও নিতে পারো। আমি আমার পছন্দ মতন টোনার নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতন টোনার নিয়ে নিও। দেখছো টোনারটা দেওয়ার পরে স্কিন কত হাইড্রেট হয়ে যায়, কত গ্লোয়িং হয়ে যায়। তো টোনারটা মাস্ট। টোনারটা ইউজ করার পরে ইউজ করছি ভেজলিন ঠোঁটে দেওয়ার জন্য। যেহেতু সরস্বতী পুজোর মেকআপ হচ্ছে, সেই জন্য মেকআপটা কিন্তু অ্যাকচুয়ালি ডে মেকআপ হচ্ছে। তো ডে মেকআপে কিন্তু সানস্ক্রিন মাস্ট, কারণ সানস্ক্রিন লাগাতেই হবে। তো আমি এখানে আমার পছন্দ মতন সানস্ক্রিন নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতন সানস্ক্রিন ইউজ করো, কেমন? কিন্তু সানস্ক্রিন কিন্তু স্কিপ করলে চলবে না, সানস্ক্রিন লাগাতেই হবে। একটু বেশি করেই সানস্ক্রিন লাগাবে, এখন শীতকাল, কোনো অসুবিধা হবে না। একটু বেশি করে সানস্ক্রিন লাগালে আর ময়শ্চারাইজার লাগাতে হবে না। যদি কারোর ভেরি ভেরি ড্রাই স্কিন, তো সে কিন্তু ময়শ্চারাইজার আলাদা করে লাগাতে পারবে, বাট সানস্ক্রিন লাগানোর পর আমার মনে হয় না আর কোনো ময়শ্চারাইজার লাগাতে হবে। বাট যাদের প্রচণ্ড ড্রাই তারা কিন্তু লাগিও, সানস্ক্রিন লাগানোর পরে ময়শ্চারাইজার অবশ্যই লাগিও। বাট আমি বলছি মানে যাদের একটু মোটামুটি স্কিন, তারা না লাগালেও চলবে, ওকে? একটু বেশি করেই লাগাবে, তার আর ময়শ্চারাইজার লাগবে না। টোনার লাগানো হয়ে গেল, ময়শ্চারাইজার লাগানো হয়ে গেল। ডাইরেক্ট এবার চলে যাবে যার কাছে যা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনই চলে যাবে। কোনো রকম কোনো কনসিল, কোথায় কোথায় প্রবলেম আছে, কোথায় কি আছে না আছে, কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট চলে যাবে ফাউন্ডেশন। কারণ যেহেতু এটা একটা ডে মেকআপ হচ্ছে, আমি যে ফাউন্ডেশন ইউজ করছি সেটা হচ্ছে মার্স, সব থেকে সস্তায় ফাউন্ডেশন। এটা তোমরাও ইউজ করতে পারো। মার্সের ফাউন্ডেশন ভীষণ কম দামি প্রাইসের মধ্যে পাওয়া যায়, তবে সব জায়গায় অ্যাভেলেবেল, বাট গড়িয়াহাটে, বেহালায় এসব জায়গা থেকে ফাউন্ডেশন নিও না। যদি নিতেই হয় নাইকা থেকে নাও, বা purple.com-এ নাও, বা কোনো ওয়েবসাইট থেকে নাও, বা এদের মার্সের ওয়েবসাইট থেকে নাও। তোমরা তোমাদের পছন্দ মতন, মানে তোমাদের ঘরে যে যে হচ্ছে ফাউন্ডেশন আছে, তোমরা সেগুলো দিয়েও তোমরা নিজেদের মেকআপ নিজেরা করতে পারো। বাট আমি মার্স দিয়ে করে দেখাচ্ছি, জাস্ট একটুখানি ডার্ক শেড আর ফেয়ার শেড দুটোকে মিক্সিং করে আমি লাগিয়ে নেব। আমি হাত দিয়ে মিক্সিং করে নিচ্ছি। সবসময় একটা কথা মাথায় রাখবে, আজ পর্যন্ত কখনো কোনো ফাউন্ডেশন
কারোর শেড অনুযায়ী তৈরি হয় না, কিছু না কিছু গন্ডগোল থাকেই থাকে। আজ পর্যন্ত পারফেক্ট কেউ বলতে পারবে না যে আমার শেডে এটাই হয়েছে। তো আমার মনে হয়, তাই জন্য আমি বললাম। তো প্রত্যেকেই যখন ফাউন্ডেশন কিনবে সবসময় ফেয়ার টু ডার্ক কেনার চেষ্টা করবে, বা মিডিয়াম টু ডার্ক কেনার চেষ্টা করবে, বা ফেয়ার টু মিডিয়াম কিনতেও পারো, ঠিক আছে। দুটো শেড যখন একসাথে হবে তখনই তোমার স্কিন টোন তুমি বুঝতে পেরে যাবে, সেটা তোমাকে বুঝতে হবে এক্স্যাক্টলি তোমার স্কিন টোন চলে আসবে। এই জন্যেই সবসময় ফাউন্ডেশন দুটো করে শেড নিতে হয়, আর মিক্সিং দুটো করে 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 তারপর স্কিন টোন ম্যাচ করে করতে হয়, এটাই হলো নিয়ম। দেখো এক্স্যাক্টলি আমার কালার চলে এসছে। আর যেহেতু ডে মেকআপ হচ্ছে না, তো বেশি ফেয়ার করব না। এরপর আইব্রো করব। তোমরা আইব্রো পেন্সিল দিয়েও করতে পারো, আর আমি তো যেহেতু প্রোমেট সবসময় ইউজ করি, তো এই জন্য প্রোমেট দিয়ে আইব্রোটা করে নিচ্ছি। তোমরা পেন্সিল দিয়েও করতে পারো। আমার সব থেকে বাজে আইব্রো কিচ্ছু নেই, আদা খাজরা, পুরো চারিদিকটা আদা খাজরা, এক এক জায়গায় নেই, এক এক জায়গায় আছে, মানে বহুত বাজে আইব্রো। যাই হোক, এই বাজে আইব্রোটাকে মোটামুটি ঠিক করলাম। আচ্ছা, এই যে লিপস্টিক, যে কোনো লিপস্টিক তোমরা দিতে পারো তোমাদের মতন করে। যেহেতু সকালবেলা চট জলদি তাড়াতাড়ি করে কি করব, লিপস্টিক দিয়ে দিলাম। জাস্ট হাত দিয়ে, কারণ ব্লাশার আমার খুব প্রিয়, ব্লাশার আমার খুব ভালো লাগে। তো তোমরা তোমাদের যদি ব্লাশার থাকে ব্লাশার দিয়েও করতে পারো, না হলে এরকম লিপস্টিক নিয়ে নেবে একটা, লিপস্টিক দিয়েও তোমরা করতে পারো। চোখের ওপর লিপস্টিক দিলাম। তোমরা চোখের ওপর লিপস্টিক না দিয়েও তোমরা যদি মনে করো কিছু আই শ্যাডো নিয়ে নেবে, যে যেরকমই পোশাক পরো না কেন একটু ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে নেবে, আর একটু কাজল নিয়ে নেবে। কাজল আর ব্রাউন আই শ্যাডো দিয়ে মার্চ করে দেবে, আই মেকআপটা আরও ভীষণ সুন্দর হবে। বাট আমি লিপস্টিক দিয়েই করলাম, কারণ বেশিরভাগই সবাই ইয়েলো, সাদা, তারপরে পিঙ্ক এইসবই হয়তো পরবে, তো লিপস্টিকের এই আই মেকআপটা ভীষণ সুন্দর যাবে, সেই জন্যে আমি চোখেও করে নিলাম। বাস, আর কিচ্ছু না। মাস্কারা দেবো, লিপস্টিক পরো, ডান আমার মেকআপ। মাস্কারাটা লাগিয়ে নেবো। তোমরা যদি মনে করো কেউ কাজল পরবে, কাজল পরতেও পারো, লাইনারও দিতে পারো, বাট আমার ভালো লাগে না, আমি তাই পরি না, আমার মাস্কারাতেই হয়ে যায়। একটা নিউড লিপস্টিক, যেটা সব ড্রেসের সাথে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতন লিপস্টিক নিতে পারো। এই হলো আজকের সরস্বতী পুজোর লুক, একদম সিম্পল ডে মেকআপ। মানে দেখে মনে হচ্ছে ভীষণ ন্যাচারাল মেকআপ আর গ্লোয়িং। অবশ্য এখন হয়তো এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট সময়ের সাথে সাথে এতটাই এই মেকআপটা এতটাই গ্লোয়িং করবে যে ধারণার বাইরে। তো সিম্পল সোভার একটা লুক ক্রিয়েট করে তোমাদের সামনে দেখালাম। আমি বরাবরই সিম্পল সোভার লুকই পছন্দ করি, আমার ক্লায়েন্টদের ওপরেও আমি তাই করি। আর প্রত্যেকে আমাকে বলো আমি কি করে এত গ্লোয়িং মেকআপ করি, তো তোমাদের সামনেই করে দেখালাম। এখনও উইদাউট কোনো স্প্রে ইউজ করিনি, কিচ্ছু স্প্রে ট্রে কোনো ইউজ করিনি, আর কোনো ফিল্টার নয়, কিচ্ছু না, জাস্ট একদম তোমাদের সামনে পুরো বসে মেকআপ করলাম। আর তোমরা আমাকে কমেন্টস করে বলো যে কটা প্রোডাক্ট আমি ইউজ করেছি, আর যারা যারা আমার এই প্রোডাক্টের লিঙ্ক চাইছো বা নাম জানতে চাইছো তারা আমাকে কমেন্টস করো, আমি প্রত্যেকের কমেন্টসের উত্তর দেবো। আর যেহেতু ডে মেকআপ, তো ডে মেকআপে অতিরিক্ত বেশি কিছু ইউজ করলে না বেসটা বড্ড মোটা হয়ে যায়। তো চলো আজকের মতো টাটা।